তো হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা তাহলে দেখে নেব স্থিতিগতির অঙ্ক। ঠিক আছে, আমরা কি দেখবো তাহলে? স্থিতিগতির অঙ্ক আজকে আমাদের দেখতে হবে, স্থিতিগতির অঙ্ক। তাহলে বন্ধুরা, ভৌতবিজ্ঞানের অঙ্কের জন্য একটাই ঠিকানা, ভালো ঠিকানা, সেটা হচ্ছে তোমাদের সুধাময় স্যার। ঠিক আছে, মানে সায়েন্সপিডিয়া। তাহলে চলো আজকে আমরা স্থিতিগতির অঙ্কতে পড়ব। কেন অঙ্ক? অনেকের মনে প্রশ্ন আসে, অঙ্ক কেন? কারণ অঙ্ক যদি আমরা করি ভৌতবিজ্ঞানে তাহলে কিন্তু নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর অঙ্ক যে চ্যাপ্টার, যেমন স্থিতিগতি থেকে অঙ্ক একটা দুটো আসবে এবং সেগুলোকে আমরা অ্যাটেন্ড করলে যদি আমাদের বিকল্প না থাকে অথবা না থাকে তাহলে তো অঙ্ক আমরা করতেই পারছি, যেটা অন্য ছেলেটা ভয় পাবে, সুতরাং তার থেকে আমার নাম্বারটা একটু বেশি আসবে। আর দ্বিতীয়, যদি আমরা অঙ্ক শিখে যাই না, আমাদের কনসেপ্ট আরও কী হয়, অনেক গভীরভাবে ক্লিয়ার হয়। এটা হচ্ছে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস। অঙ্কের জন্য আমাদের কি হয়, কনসেপ্টটা আরও বেশি কি হয়, ক্লিয়ার হয়। তাহলে অঙ্কের জন্য আমাদের কিন্তু আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়, সেই জন্য আমরা দেখব। তাহলে আমরা এক এক করে অঙ্কগুলো দেখে নেব। ঠিক আছে, এক এক করে আমরা কি করব, তাহলে অঙ্কগুলো দেখে নেব। আচ্ছা, অঙ্কগুলো সব প্রশ্নগুলো আমার খাতাতেই করা রয়েছে। আর যেমনটা আমি বলেছিলাম বন্ধুরা, তোমাদের কিন্তু শুধুমাত্র কী করতে হবে, আমার সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে। ভৌতবিজ্ঞানের অঙ্কে মাস্টার হওয়ার জন্য কিন্তু একটাই ঠিকানা, এবং সেটার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে। তাহলে স্থিতিগতির অঙ্ক, ঠিক আছে। তাহলে চলো আমরা এক এক করে অঙ্ক দেখে যাই। তোমাদের আমি আগেও বলেছিলাম 20 থেকে 25 খানার মতো অঙ্ক হয়তো হবে। সেই অঙ্কের মধ্যে চ্যাপ্টারটা অনেক বড়, অনেকগুলো অঙ্ক আছে। স্থিতিগতির অঙ্ক আছে, তারপর তোমার জাড্ডের অঙ্ক আছে, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই সমস্ত অঙ্ক আছে। ভরবেগের অঙ্ক আছে, ঠিক আছে, মানে ভরের যে সংরক্ষণ, মানে প্রায় 5-6টা জিনিস। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে-4টে করে যদি অঙ্ক আমরা নাই করি তাহলে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা ঠিকঠাক করে ক্লিয়ার হবে না। আর অঙ্কই মেন, সেই জন্য আমরা অঙ্ক করবো। তাহলে চলো বন্ধুরা, আজকে তাহলে আমরা অঙ্কটা তাহলে শুরু করি। তাহলে আমরা প্রশ্নগুলো এক এক করে দেখবো খাতা থেকে, নোট থেকে আমার। আর আর নোটের কথা বলতে মনে পড়লো, নোটের জন্য কিন্তু তোমাদের সবার প্রথম কী করতে হবে, আমি যে ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়েছি সেই লিঙ্কে কিন্তু তোমরা একটু কম জুড়ছো, অবশ্যই সেই লিঙ্কে জুড়ে যেও। নোটের আমি বলে দিই, তোমাদের আশেপাশের যাদের কাছ থেকে তোমরা পড়ছো তাদের নোট বা তোমাদের বন্ধুদের নোট তোমরা খুঁজে দেখতে পারো। আমি অবশ্যই শিওর যে নোট আমার থেকে কম কেউ দিতে পারবে না, উইথ 95% প্লাস অ্যাকুরেসির সাথে, মানে পরীক্ষার কোশ্চেনের সাথে। তাতে সেটা প্রথম পর্যায়ক্রমিক হয়, ইন্ডিভিজুয়াল স্কুলের প্রশ্ন হোক বা বোর্ডের প্রশ্ন। তার প্রমাণ দেখার জন্য আমার চ্যানেলে তোমরা তো অটোমেটিকলি সাবস্ক্রাইব করেই রেখেছো। তাহলে তোমরা কিন্তু, আর যারা ফার্স্ট টাইম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমার সেখানে কিন্তু আমি পুরো প্রশ্ন ধরে আমার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সাথে বোর্ডের প্রশ্ন আমি মিলিয়ে কিন্তু দেখিয়েছি। মাত্র 2 নম্বর কিন্তু আমার প্রশ্ন থেকে কমন আসেনি। তার মানে 2 নম্বর মানে 90-এর মধ্যে 88, এই এত নম্বরের প্রশ্ন কমন এসেছিলো। এত ডিস্টার্ব, আশেপাশের লোকরা খুব চেঁচায়, রাত 9:30 বাজে। ঠিক আছে, এখনও কত লোক চেঁচামেচি করছে, খেয়ে দিয়ে কাজকর্ম কিছু নেই এদের। যাই হোক, তাহলে আমি দুটোভাবে করতে পারি। এক হচ্ছে আমি প্রশ্নগুলো লিখতে পারি, এতে কিন্তু প্রচুর সময় যাবে। তাহলে আমি প্রশ্নটা একবার পড়ি, তোমরা পজ করে প্রশ্নটাকে ধীরে ধীরে স্লো করে একবার লিখে নিও, ঠিক আছে, বা নোট যে দেবো সেখানে তো এগুলো থাকবে। তারপর আমি অ্যান্সারটা করছি। দেখো কী বলেছে, একটি গাড়ি তার গতির অর্ধেক সময়ে 30 kph মানে কিলোমিটার পার আওয়ার্স দ্রুতিতে এবং অর্ধেক সময়ে 40 kph বা কিলোমিটার পার আওয়ার্স দ্রুতিতে চললে গাড়িটির গড় দ্রুতি কত হবে। মানে এইটা হচ্ছে গড়ের কনসেপ্ট থেকে আসছে, ঠিক আছে, গড়ের কনসেপ্ট থেকে আসে। আচ্ছা, এইখানে তোমাদের যে সূত্রগুলো আছে সেগুলো আমি বলবো না, আমি তোমাদের সেটা আমার সামনে স্ক্রিনে, আমার মুখের সামনে এইখানে আমি কি করব, যতগুলো সূত্র তোমাদের কাজে লাগবে সব সূত্রগুলো দিয়ে দেবো, ঠিক আছে, যদি এক জায়গায় করা যায়। আর নাহলে নোটে তো তোমার সূত্রগুলো থাকছেই, সেখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, গড়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা দেখো। তাহলে আমাদের বলেছে এটা কি, বলেছে হচ্ছে অর্ধেক সময়ে যে সময় লাগে সেই সময়। তার মানে দেখো, এইখান থেকে একটা গাড়ি যাচ্ছিল, এই পর্যন্ত যাবে সে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে ডি, ঠিক আছে। আর এইখানের অর্ধেক দূরত্ব মানে d/2 যাচ্ছে, আর এইখানের অর্ধেক দূরত্ব মানে d/2 যাচ্ছে। আমরা d/2 দিয়ে ধরতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমি মনে করছি যে টোটাল ডিস্টেন্স এখান থেকে এইটুকু, তাহলে টোটাল সময় কত হবে, মানে মোট সময় কত হবে। আচ্ছা, গড় দ্রুতির যে আমাদের সূত্রটা লাগে, গড় দ্রুতি বা বেগ আমরা যাই বলি না কেন, সেটা সমান হচ্ছে, আচ্ছা, দ্রুতি মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তার মানে এখানে হচ্ছে টোটাল মানে হচ্ছে মোট তোমাদের হচ্ছে দূরত্ব বাই মোট সময়। এইটা হচ্ছে তোমাদের যে সূত্র হয়, বা এইটাকে আমরা শর্টে যে সূত্রটা লিখি সেটা d=h/t কী হয়, সেটা সমান হচ্ছে d=h/t। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স d ধরে নিয়েছি, টোটাল সময় আমরা তার মানে কী ধরে নিচ্ছি, মোট সময় আমরা
মোট সময় যদি আমরা টি ধরে নিই, তাহলে দেখো টি হাফ সময়ে, অর্ধেক সময়ে ডিস্টেন্সটা কী গেছে, অর্ধেক সময়ে বলেছে, ঠিক আছে, অর্ধেক সময়ে বলেছে। আচ্ছা অর্ধেক সময়ে বলেছে, তাহলে অর্ধেক সময় গেছে মানে টি/2 সময় গেছে, এটার জন্য টি/2, ডি না টি/2 সময় বলেছে। আচ্ছা এই যে সূত্র তোমাদের লিখে দিয়েছি, তাহলে টি এর জায়গায় টি হাফ হয়েছে। আচ্ছা এখান থেকে টি সমান বের করে দেখো, বলে দিই সূত্র কিন্তু তোমরা এই একটাই মুখস্থ করবে, বাকি তো তোমরা জানো। টি বের করবো বলে দেখো, টি যদি এইদিকে নিয়ে আসি তাহলে ডিটা নিচে চলে যাবে, মানে হচ্ছে এস/, কী হয়ে যাবে, ডি হবে। এটাই সূত্র হয়ে গেলো। তোমাদের এও বলে দিচ্ছি, বিভিন্ন স্যার কিন্তু আলাদা আলাদা করে সূত্র লিখে দিয়ে বলবে মুখস্থ করো, কোনো দরকার নেই, একটা সূত্র মুখস্থ করো। আমরা তো জানি এই সূত্রটা দিয়ে টি এর জায়গাটা আমরা বের করে নেবো, তাহলেই তোমাদের হয়ে যাবে। দেখো এবার হাফ সময়ে গাড়িটি যে যায়, যতটা দূরত্ব যায় সেটা আমরা এবার বের করার চেষ্টা করছি। তাহলে হাফ সময় মানে টি/হাফ, তাই না, টি এর জায়গায় টি/হাফ লিখতে পারি আমরা। তাহলে এই যে টি এর জায়গায় যে টি/হাফ আমরা যে লিখছি, তাহলে টি/হাফ সময়ে গাড়িটা কত যাবে দেখো। আমার যে গাড়িটা রয়েছে, গাড়িটা যায় কতটা দূরত্ব যায় দেখো। প্রথম যে জায়গা যায় সেটা হচ্ছে 30 কিমি/আওয়ার বেগে, মানে দ্রুতিতে যায়। তাহলে 30 কিমি/আওয়ার দ্রুতিতে যদি ওই গাড়িটা যায়, তাহলে 30 গুণিত কী হবে, টি ইন্টু হাফ হবে সময়, তাই না, টি ইন্টু কত হবে, হাফ হবে, বা টি/2 হবে। যতটা সময় নিয়ে এসে যায়, যতটা সময় নিয়ে এসে কী করে যায়, ততটা সময় হবে অর্ধেক সময়। টি হচ্ছে তো মোট সময়, তার অর্ধেক সময় এটা যায়, তাহলে টি/, কত হবে, 2 হবে, টি/2 হবে। তাহলে 2 আর এটা 30 কাটা গেল কত, 15, তার মানে এটা কত হচ্ছে 15 টি, এটা হচ্ছেও সময়। আচ্ছা পরবর্তী টি/2 সময়ে কতটা যাচ্ছে দেখো, পরবর্তী টি/2 সময় হচ্ছে, পরবর্তীতে কত বলেছে আমাদের, 40 কিমি, 40 ইন্টু টি/2, এইখান থেকেও কত হচ্ছে 20, তার মানে কত যাচ্ছে, 20টি যাচ্ছে। এবার দেখো তাহলে প্রথম হাফ সময়েও কতটা দূরত্ব গেল, হচ্ছে তোমার 15টি, পরবর্তীকালে খাতে গেলো 20টি। আচ্ছা আমরা কি বলেছি, গড় মানে কি বলেছি, গড় মানে বলে দিয়েছি তোমাদের টোটাল দূরত্ব বাই টোটাল সময়। আচ্ছা টোটাল, এইখান থেকে আমরা টোটাল ডিস্টেন্সটা ডি যদি বের করি, তাহলে কত হবে, 15টি প্লাস 20টি, মানে কত হচ্ছে 35টি, 15টি প্লাস 20টি, তাই না, ডি সমান কত হচ্ছে 15টি প্লাস 20টি সমান কত হচ্ছে 35টি হচ্ছে, কত হচ্ছে 35টি হচ্ছে। এবার দেখো গড় যদি আমরা বের করি, তাহলে গড় সমান আমরা কত বের করেছিলাম, গড় সমান আমরা বের করেছি মোট দূরত্ব কত 35টি, বাই মোট সময় কত ধরেছি, মোট সময় আমরা কত ধরেছি, টি ধরেছি, মোট সময় কত টি, মোট সময়টা কত টি, তাহলে এইটি কত কেটে গেল, তার মানে আমাদের গড় দ্রুতি যেটা হলো সেটা হচ্ছে kph, কিমি/আওয়ার। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, এইটা আমাদের অঙ্কে ভৌতবিজ্ঞান, সেই জন্য এইটা আমরা করছি, বা এর কিন্তু শর্টকাট হয় না। আমরা যেই অ্যাডভান্স দেবো না, আমরা এই জাতীয় কোনো পরীক্ষা দেবো না, আমরা কম্পিটিটিভ কোনো এক্সাম দেবো, সেই জন্য তোমাদের কিন্তু এই অঙ্কে পুরো অঙ্কটাকে এইভাবেই তোমাদের করতে হবে, নাহলে এর কিন্তু আমি বারবার বলছি এর কিন্তু শর্টকাট হয়, তাহলে আমরা কিন্তু শর্টকাটের মধ্যে যাব না। এবার আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখো, তাহলে 1 নম্বর আশা করি তোমরা দেখেছো, স্ক্রিনশট নিয়ে নাও বা নোট ডাউন করো। আচ্ছা ওকে, এবার দেখো দ্বিতীয় প্রশ্নটা আমাদের, তাহলে এবার দ্বিতীয় প্রশ্নটাতে যাই। দেখো দ্বিতীয় প্রশ্নটা আমাদের কী আছে, দেখো দ্বিতীয় প্রশ্নটা আমাদের বলেছে একটি বস্তুকণা, ঠিক আছে আমাদের। আচ্ছা এইটা আমি করেই দিয়েছি, তবু আমি প্রশ্ন নোটে থাকবে বলে দিয়ে দিচ্ছি। একটি বস্তুকণা 8 মিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তাকার পথের অর্ধেক যদি যায়, বা অনেক সময় অঙ্ক বলে দিতে পারে ব্যাসার্ধ মানে এইখান থেকে এইটা আর, ঠিক আছে, এইটার যদি অর্ধেক যায়, মানে এইখান থেকে শুরু করে সে যদি কী হয় এই পর্যন্ত যদি আসে, তাহলে এইখান থেকে এইটা কত হচ্ছে, এটা তোমার অর্ধেক হচ্ছে, তাই না, বা যদি 3/4 অংশ যায়, তার মানে এই পর্যন্ত যদি সে আসে, তাহলে সেটা দেখো এখান থেকে এই হাফ হলো, হাফের থেকে আরও এতটা এলো, তাহলে এটা 3/4 অংশ বলে। তাহলে এইটা হচ্ছে অর্ধেক, হাফ, আর এটা 3/4 অংশ। এইটা যদি যায়, তাহলে সেই বস্তু কণার পরিধি বরাবর টি সময় যদি অতিক্রান্ত করে, তাহলে কণাটি সরণ অতিক্রান্ত দূরত্ব এবং বেগ বা ব্যাসার্ধ এটা নির্ণয় করো। আচ্ছা এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের আগের যে দ্রুতি স্থিতির যে গ্রাফের চ্যাপ্টার করেছিলাম সেখানে অঙ্ক করেছিলাম, দেখবে, বা আমি যখন পড়িয়েছি সেখানে করানোতে সেই জিনিসটা অঙ্কটা আমি বলে দিয়েছি, ইম্পর্টেন্ট বলে আমি অঙ্কতে এই প্রশ্নটা রেখেছি। তাহলে এরপরে আমরা, এটা 2 নম্বর অঙ্ক, হ্যাঁ, এবার তাহলে আমরা 3 নম্বর অঙ্কতে যাবো। দেখো 3 নম্বর অঙ্ক আমাদের কী বলেছে, দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে এক ব্যক্তি, লেখে নাও তোমরা, এক ব্যক্তি পূর্ব দিকে 12 কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে 5 কিমি গেলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 1 ঘন্টা সময় লাগলো, ও ব্যক্তির স্মরণ দ্রুতি এই সমস্ত জিনিসগুলো নির্ণয় করতে বলেছে। সিম্পল ব্যাপার, আমরা উত্তর দিক ধরি, উপরের দিকটাকে উত্তর দিক ধরি, ঠিক, আমরা উপরের দিকটাকে কী ধরি, উত্তর দিক ধরি। তাহলে এবার দেখো যদি আমরা উপর দিক উত্তর দিক ধরি, তাহলে আমাদের অঙ্কে কী বলে দিয়েছে 12 কিমি পূর্ব দিকে যায়, তাহলে এইটা যদি উত্তর হয়, ডান দিকটা পূর্ব দিক হয়, তাহলে এইখানে কোনো ব্যক্তি ছিল সে 12 কিমি গেছে, এইখানে দেখো কত গেছে 12 কিমি পূর্ব দিকে গেছে, এবং 5 কিমিও কোন দিকে গেছে, 5 কিমি উত্তর দিকে গেছে, তাহলে উপর দিকে কত গেছে 5 কিমি।
ভালো কথা, এখানে 5 কিমি গেছে। সিম্পল ব্যাপার, এটা তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, কারণ প্রত্যেকটা কোণ থেকে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকে। আমাকে এইটা বের করতে হবে। অতিক্রান্ত দূরত্ব যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কী বের করি, যে শর্টেজ ডিস্টেন্স কতটা গেছে সেটা আমাদের সরণ, মানে এইটা যদি আমরা বের করি, নাম দিয়ে দাও এ বি সি। তাহলে এ বি বরাবর কোন দিকে গেছিলো, এ বি বরাবর গেছিলো হচ্ছে পূর্ব দিকে, আর বিসি বরাবরও কোন দিকে গেল, বিসি বরাবরও গেছিলো হচ্ছে তোমাদের উত্তর দিকে, তাই না? তাহলে সরণ যদি আমরা বের করি, দেখো সরণ কী হয়, শর্টেজ ডিস্টেন্স। তাহলে এ থেকে সি এর শর্টেজ ডিস্টেন্স কোনটা, এইটা। তাহলে এর শর্টেজ ডিস্টেন্স মানে এটা বের করবো। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজের দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে সেটা সমান আমরা কি লিখি, √/, এইটা আর এইটার স্কোয়ারের যোগফল। তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান সমান √/, 144 প্লাস 25, মানে এইখানটা হচ্ছে √/, কত হচ্ছে এটা 169, মানে 13। দেখো আমি অঙ্কগুলো করেছি এক জায়গাও কিন্তু একক বসাইনি, কিন্তু লাস্টে আমি দেখবো প্রত্যেকটা অঙ্কের একক বসাই, তোমরাও তাই করবে। এত কিমি। আচ্ছা, এইটা একটা ট্রিপলেট বলে, এটাও ম্যাথে শর্টকাট করা যায়। যে ত্রিকোণমিতিতে কিছু কিছু নিয়ম আছে, এটা 12, এটা 5 হলে এটা কত হবে, 13 হবে। এটা সিম্পল হয়, এটা 3, এটা 4 দাও, এটা 5 হয়ে যাবে, তোমরা করে দেখবে। তাহলে এইটাতে তার মানে আমরা সরণটা কিন্তু এসি বের করে নিয়েছি। আর কি বলেছে, ব্যক্তির সরণ, দ্রুতি ও বেগ। আচ্ছা, দ্রুতি আর বেগ কি, দ্রুতিটা দেখো এবার। দ্রুতি মানে কি জানি বলো, দ্রুতি মানে কতটা অতিক্রান্ত দূরত্ব গেছে। দেখো অতিক্রান্ত দূরত্ব এ থেকে প্রথমে বি গেছিলো, দিয়ে এখান থেকে 5 কিমি গেছে, তাহলে এই পুরোটাইও গেছে। তার মানে 12 + 5 সমান সমান কত, 17 কিমি। 17 কিমি মানে কত, এসআই পদ্ধতিতে আমরা বের করবো। 17 কিমি মানে হচ্ছে 17,000 মিটার। 17,000 মিটার গেছে, এটা দ্রুতি। কিন্তু এইটার বাই কত হবে বলো তো, বাই সময়। কতটা সময় নিয়েছিল, অঙ্কতেই দিয়ে আছে 1 ঘন্টা সময় নিয়েছিল, মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাই না? বা 60 × 60 সেকেন্ড। তাহলে এখানে দুটো শূন্যর সাথে কেটে গেল। কেটে যাওয়ার পর আমরা এবার এটাকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে 4.72 মিনিট পার সেকেন্ড বেরিয়ে গেল। বেগটাও তাই বের করবো। বেগের সময় আমাদের কী হয় দেখো, নিজেরা বের করে নেবে এটা। বেগ সমান আমরা কী জানি বলো তো, সরণ বাই সময়। সরণ কত হয়েছিল, 13 কিমি মানে হচ্ছে 13,000 মিটার, বাই সময় মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে 60 × 60। এটা কাটাকাটি করবে, কাটাকাটি করে যেটা উত্তর হবে তত মিটার পার সেকেন্ড। এটাই তোমাদের বেরিয়ে গেল। এটা আশা করি বুঝতে পেরেছো। যারা আমার প্রথম থেকে ক্লাস করছো তাদের কিন্তু এইটা বুঝতে এক ফোঁটা অসুবিধা হবে না। যারা করনি তাদের কাছে আমার অনুরোধ রইল বা আদেশ রইল স্যার হিসাবে, তারা কিন্তু অবশ্যই পিছন দিকের ক্লাসগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা তোমরা একবার দেখে নাও, দেখে টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, পরে এটা তোমরা কী করবে, লিখে নেবে খাতায়। এবার আসো এরপরে প্রশ্নটা দেখো আমাদের বলেছে 4 নম্বর প্রশ্ন। দেখো আমাদের কি বলছে, 4 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে দেখো তাহলে আমরা অঙ্কটা যে পড়েছি আমাদের কি বলেছিল, স্থির অবস্থা। এবার খুব ভালো করে দেখো, একটা বস্তু এখানে ছিল, যে বস্তুটা কি আছে, স্থির অবস্থায় আছে। ভালো করে বলো তো, কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় বেগ কত হয়, ইউ, বা এটাই তোর প্রাথমিক বেগ। আমি কিন্তু বারবার করে বলে দিয়েছিলাম, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, নাহলে পুরোনো ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও। ইউটার ভ্যালু কত হবে এখানে, 0। এবার কি বলেছে, ওই বস্তুটা সমতরণে চলছে। সমতরণটা মানে হচ্ছে এর ভ্যালু কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, ঠিক আছে? আমাকে যদি সমতরণ নাও বলে দিত তাহলে আমি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখে কিন্তু বুঝতে পারতাম এটা সমতরণে চলছে। আচ্ছা, এবার হচ্ছে অন্তিম বেগ। অন্তিম বেগ আমাকে বের করতে বলেছে, তাই না? অন্তিম বেগ আমাকে বের করতে বলেছে, যেটা সমান কত, ভি। এটা জিজ্ঞাসা চিহ্ন বের করতে বলেছে, ঠিক। এর ভ্যালুটা দেখো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, আর সময় দেখো কি দেওয়া আছে, সময় তোমাদের একটা জিনিস দেখো দেওয়া আছে, বলেছে 10 সেকেন্ডও চলেছে। তাহলে দেখো এইখানে আমরা 4টে তোমাদের কিন্তু সূত্র পড়িয়েছিলাম। কি প্রথম সূত্রটাই ছিল হচ্ছে ভি ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখো যে মানগুলো দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, আর এ দেওয়া আছে। এইখানের একটাই সূত্র, এই যে ভ্যালুগুলো আমাদের দেওয়া থাকবে তার উপরে কোনো না কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেরকমই প্রথম সূত্রটাই আমাদের এদের উপরে কিন্তু অ্যাপ্লাই হবে। সূত্রটা কী ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস কী ছিল, এ টি ছিল, মানে এ ইন্টু টি ছিল। এখানে ভিটা তো বের করবো, কোনো ব্যাপার না, ইউর জায়গায় বসাও 0, এর জায়গায় বসাও কত 5 গুণিত টি এর জায়গায় বসাও সময় কত 10, সমান এখানে কত উত্তর বেরোচ্ছে 50। আচ্ছা, এটা ভি বেরোচ্ছে, যা যা হয়ে গেছে। ভি মানে বেগ, বেগ মানে আমরা কি জানি, তোমরা একবার ভালো করে জানো, মিটার পার সেকেন্ড। একবার এককের দিকে তাকিয়ে দেখে নেবো, মিটার পার সেকেন্ড আছে। তাহলে আমাদের উত্তর কত হবে, 50 মিটার পার সেকেন্ড। আমরা লাস্টে উত্তর লিখব। অবশ্যই মনে রাখবে, ভৌতবিজ্ঞানে কিন্তু একক না দিলে এত বড় একটা, এরকম বড় একটা গোল্লা পাবে, ঠিক আছে? সেই জন্য একক অবশ্যই দেবে, আর মাঝখানে একক দেবে না, তাহলে কিন্তু তোমাদের সেই কাটাকাটি করতে অনেক অসুবিধা হয়ে যাবে। এমনিতেই
একক যদি কাটাকাটি করতে ভুল হয় তাহলে কিন্তু তোমাদের 1 নম্বরে দেবে না, ঠিক আছে? তাহলে তোমাদের সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটু তাড়াতাড়ি করে নিই পরের অঙ্কগুলো। পরে বলেছে দেখো 5 নম্বর অঙ্ক যেটা আমাদের বলেছে সেটা দেখো কি বলেছে, দেখো একটি বস্তু 20 সেমি পার সেকেন্ড বেগে চলছিল, মানে সে চলছিল, বেগ কত ছিল তার 20 সেমি পার সেকেন্ড। বলছে 10 সেকেন্ড পরে এর বেগ হলো 60 সেমি পার সেকেন্ড, বস্তুটির ত্বরণ কত হবে? তাহলে এক কথায় বলছে কোনো বস্তু 20 মিটার পার বেগে এইভাবে যাচ্ছিল, ফটফট করে গতিবেগ বেড়ে 60-এ চলে গেছে। তাহলে সেই সময় ওর ত্বরণটা কত বাড়ছে? ত্বরণ মানে আমি বোঝাতে যে বারবার বলেছিলাম যে ত্বরণ মানে কি, কোনো বেগ বাড়ছে কিন্তু সময়ের সাপেক্ষে বেগ কত বাড়ছে। দেখো সরণ মানে কি, এই যে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আমি এই পর্যন্ত গেছিলাম, তাহলে কতটা দূরত্ব গেলাম 5 মিটার ধরে নিচ্ছি, তাহলে 1 সেকেন্ডে কত মিটার গেছি 1 মিটার করে গেছি, তাহলে 5 সেকেন্ডে 5 মিটার গেলাম। এইটা হচ্ছে আমার কি বেগ। এবার আমার তো বেগও যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু বেগ যখন বাড়ছে তখন বেগটা আবার কত সেকেন্ডের সাপেক্ষে কত বাড়ছে, সেই জন্য দেখো ত্বরণের এককে আমরা কি লিখি, সেকেন্ড স্কোয়ার লিখি। হ্যাঁ, যাই হোক এইখানে দেখো তাহলে আমার কোনো একটা বস্তু ছিল, সেই বস্তুটা প্রথমে যে বেগটা ছিল সেই বেগটা কত 20 সেমি পার সেকেন্ড। কত ছিল এই বস্তুটার বেগ? বেগ ছিল হচ্ছে 20 সেমি পার সেকেন্ড। এবার এই বস্তুটা এগিয়ে এইখানে চলে এসেছে, যখন এইখানে আসছিল আস্তে আস্তে রাস্তার মাঝখানে বেগ হয়ে গেছে 60 সেমি পার সেকেন্ড। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এটা সিজিএসে দেওয়া আছে, সেমি পার সেকেন্ডে দেওয়া আছে, উত্তরও তাই হবে। আমাকে বলেছে কি, আচ্ছা প্রাথমিক বেগ এটাকে আমরা কি ধরি ইউ, এটা অন্তিম বেগ এটাকে আমি কি ধরি ভি। তাহলে দেখো ইউ আর ভি দেওয়া আছে, তার মানে অবশ্যই ত্বরণ বের করতে বলেছে, মানে আমাকে এ ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে। আর সময় কিন্তু আমাকে বলে দিয়েছে 10 সেকেন্ড, সময়টা কত বলে দিয়েছে, টি ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে দেখো ইউ ভি এ আর টি, একটাই সূত্র, যে সূত্র একটু আগে আমরা ব্যবহার করলাম, ভি সমান ইউ প্লাস এটি। এখানে মানগুলো বসাও, ভি এর ভ্যালুটা আমরা জানি কত 60, ইউর ভ্যালু আমরা জানি কত 20, প্লাস এর ভ্যালু বের করতে বলেছে, টি এর ভ্যালু কত দিয়েছে 10। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হচ্ছে কত বেরোচ্ছে, এ সমান হচ্ছে 4। আচ্ছা 4 এ বেরিয়েছে, এটা কত হবে তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে, কত হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে, কিন্তু একক মাস্ট। যাই হোক 6 অঙ্কটা আমরা এরপর করব। 6 অঙ্কটা দেখো, ঘন্টায় 36 কিমি পার এইচ বেগে চলন্ত যদি একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হয় তাহলে গাড়িটির মন্দন কত হবে? মানে হচ্ছে মন্দন মানে ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, দেখো আমরা তাহলে এখান থেকে আমরা দেখেছি গাড়ি ছিল 36 kph-এ, 5 সেকেন্ডে সে স্থির হয়ে গেছে, মানে ভেলোসিটি কত হয়ে গেছে 0, স্থির মানে ভেলোসিটি 0। অনেক সময় গাড়ি কি হয় 0 থেকে শুরু করে চলা শুরু করে, আবার কোনো কোনো সময় গাড়ি থামাই আমরা ব্রেক করে, ঠিক আছে, সেখানে মন্দন সৃষ্টি হয়, এটা আমরা পড়েছি। এবার সেই সূত্রে এখানে স্থির হয়ে 0 হয়ে গেছে, সূত্র সেই একই লাগবে, কারণ আমরা ভি ইউ আর এ বের করব, এখানে এ বের করব, তাই না, এখানে এ বের করব, সেই সূত্রে এই সূত্রটাই কাজে লাগবে। দেখো ইউর ভ্যালু সব ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, এইখানে এইদিকে চলে এলে মাইনাস হয়ে গেছে, 5-এ ছিল এইটা, তাই না, 5টা এদিকে ভাগাকার হয়ে গেছে, kph বাই সেকেন্ড স্কোয়ার আসছে, কারণ এ বের করবো বলে। মাইনাসটা কেন এসছে? কারণ ঋণাত্মক ত্বরণে থামানো বোঝাচ্ছে, সেই জন্যই আমাদের কত এসছে এখানে মাইনাস এসছে, ঠিক আছে, কত এসছে এখানে মাইনাস এসছে, ঠিক আছে। আচ্ছা এটা তো ঋণাত্মক ত্বরণের জন্য আমি মাইনাসই নিয়ে নেবো, তাই না, এটা মাইনাসই নিয়ে নেবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানেও তাই। আর 36 বাই এত kph এসছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে গেলে আমাদের কি করতে হয়, 5/18 দিয়ে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়, আমরা জানি। এটাকে কীভাবে করবো দেখো, আমি কেমন করে বুদ্ধি মনে রাখি, দেখো আমি kph থেকে মিটার করছি না, kph বড় কে, কিলোমিটার পার আওয়ার্স বড় না মিটার পার সেকেন্ড বড়, কে বড়, এ কি ছোট, তাহলে বড় থেকে ছোটোতে যদি যায়, আমি কোথায় যাচ্ছি ছোটোতে যাচ্ছি, তাই উপরে ছোট হবে, এইভাবে আমি মনে রাখি, তোমরা এইভাবে মনে রাখতে পারো 5/18 দিয়ে। এবার এটা তাহলে এলো কী করে, দেখো কে মানে কত, কে মানে হচ্ছে কিলোমিটার, কিলোমিটার মানে কত 1000, তবেই সেটা কিছু হচ্ছে মিটারে হচ্ছে, আর পার মানে নিচে বাইয়ের পরে কিছু আওয়ার্স, আওয়ার্স মানে কত 3600 সেকেন্ড। এবার এই দুটোকে কাটাকাটি করলে দেখো 5 10 5 18, তাই 5/18 দিয়ে আমরা গুণ করলে মিটার পার সেকেন্ড চলে আসে, ঠিক আছে, আর কিচ্ছু না। সেই সিস্টেমটাকে আমরা এখানে যদি করি 5 কী হবে, কেটে যাবে, এটা 2 আসবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু ঋণাত্মক ত্বরণ বা মন্দন বেরোবে, এখানে মাইনাসও বেরোতো, আমি ডাইরেক্ট এখানে মাইনাস নিয়েছি বলেই এটা আমার প্লাস এসছে। আমি যদি এখানে প্লাসের সূত্র দিয়ে অঙ্ক করতাম তাহলে কিন্তু এর ভ্যালুটা মাইনাস আসতো, মানে নেগেটিভ চিহ্ন কী বোঝাচ্ছে, ট্রেন বলছি গাড়িটা আমার থেমে যাচ্ছে বা দাঁড়িয়ে যাচ্ছে সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, এবার দেখো এরপরে আমরা যে অঙ্কটা করবো, এরপরে আমাদের 7 অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বিশালই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 7 অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট, একটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো। এখানে বলছে একটি কণা স্থির অবস্থা থেকে, এই কথাগুলো কিন্তু বারবার মনে রাখবে, স্থির অবস্থা মানে u0 আমি পেয়ে গেছি, সমতরণে চলছে মানে ভি এর একটা মান আছে, যাত্রা শুরু করেছে, প্রথম 2 সেকেন্ডে এক্স একক দূরত্ব গেছে, তাহলে ওর দূরত্ব কত এক্স, তাহলে ও কত গেছে এক্স, এক্স মানে কি একটা অজানা ভ্যালু, আমাদের এখানে 5-10 দিয়ে দিতে পারতো, কিন্তু এখানে এক্স দিচ্ছে 5-10-এর জায়গায়, এবং পরবর্তী সেকেন্ড
পরবর্তী কিছু সেকেন্ড সে যখন গেছে 2 সেকেন্ডে সে আরও ওয়াই দূরত্ব গেছে। সে কত দূরত্ব গেছে? ওয়াই দূরত্ব। তাহলে প্রথম 2 সেকেন্ডে গেছে এক্স দূরত্ব, আর ঠিক 2 সেকেন্ড যখন শেষ হয়ে এক্স দূরত্ব গেছে, তারপরে 3 সেকেন্ডেও কত দূরত্ব গেছে? ওয়াই দূরত্ব গেছে। পরে 3 সেকেন্ডেও কত দূরত্ব গেছে? ওয়াই দূরত্ব গেছে। ঠিক আছে, তাহলে বলছে এবার এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। ভালো কথা, তোমরা অঙ্কটা একবার পড়ে নিয়েছো, দেখে নিয়েছো, এবার ভালো করে দেখো। তাহলে আমাদের সেম কেস। আচ্ছা, আমরা এখানে কি জানি? আমাদের এইখানে স্থির অবস্থা মানে ইউ এর ভ্যালু আমাদের দেওয়া আছে। ইউ এর ভ্যালু আমাদের কত? 0। ইউ এর ভ্যালু আমরা 0। ঠিক আছে, এবার এইখানে আমরা প্রথম 2 সেকেন্ডের জন্য অঙ্কটা করছি। প্রথম 2 সেকেন্ডের ব্যাপার। তাহলে প্রথম 2 সেকেন্ডে ইউ এর ভ্যালু 0 বেরিয়েছে। আমাদের এইখানে কিন্তু বলে দিয়েছে দূরত্ব গেছে, মানে এস বলে দিয়েছে। তাহলে এসের কোনো একটা সূত্র হবে, আর এসের আমরা একটা সূত্র কিন্তু জানি। ঠিক আছে, এসের আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা কী বলতো? সেই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু, কী জানি বলো? এসের সূত্র, এসের দুটো সূত্র জানি। একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as। সেখানে ত্বরণ দিতে হবে, কিন্তু এখানে কিন্তু সমত্বরণ বলেছে, মানে আমার ত্বরণের কোনো দরকার নেই। তাহলে এসের সূত্র যেটা লাগবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমরা জানি। তাহলে ইউ এর ভ্যালু এখানে আমরা পরে লিখবো। তাহলে এস এর ভ্যালু আমার প্রথম ক্ষেত্রে কি বলেছে? এক্স। 2 সেকেন্ডের জন্য আমি এক্স দূরত্ব গেছি বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু আমার কত হচ্ছে? 0, কারণ ইউ জিরো মানে এই জায়গায় যদি 0 বসাই এটা 0 হয়ে যাবে। প্লাস এখানে কত আছে? হাফ এ সমতরণে গেছে, মানে এইখানে এর জায়গায় কত বসবে? এ ইন্টু টি মানে কত বলেছে? 2 সেকেন্ড। তাহলে 2 দুগুণে কত হবে? এটা 4 হবে। 2 এর স্কোয়ার মানে কত হয়? 2 এর স্কোয়ার মানে 4 হয়। তাহলে এইখান থেকে আমি অঙ্কটায় কী পেলাম? এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে তোমার উপরে 4a/2, 2 দুগুণে কাটা, মানে হচ্ছে এক্স ইকুয়াল টু কত? 2a। এরপর আমি কত নিচ্ছি? পরবর্তী 3 সেকেন্ড, পরবর্তী 3 সেকেন্ডের। তাহলে পরবর্তী 3 সেকেন্ডের জন্য আমি যদি বের করি, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমি প্রথমে কিন্তু 2 সেকেন্ড চলে গেছি, তার পরবর্তী মানে সেখান থেকে শুরু করে আরও 3, তার মানে আমি কত যাচ্ছি? এই 3 সেকেন্ডে যাচ্ছি না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার যে সময় হচ্ছে এই সময়টা আমি কতটা যাচ্ছি? 2 + 3 সমান কত? 5 সেকেন্ড কিন্তু আমি যাচ্ছি। আর একইভাবে আমি দূরত্ব কত যাচ্ছি দেখো, আমার কাছে দূরত্ব কত যাচ্ছি? আমি এক্স প্লাস ওয়াই যাচ্ছি, কারণ প্রথমে আমি এক্স গেছি, তারপরে ওয়াই যাচ্ছি। এটা পরবর্তী কথাটা মানটা বুঝবে কিন্তু, এবং প্রথম থেকে শেষ বলেনি কিন্তু, আমি প্রথমে গেছি, পরবর্তী 3 সেকেন্ড, মানে এই যে আমি এখান থেকে শুরু করেছি, টিক 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 টিক, তাহলে 2 সেকেন্ড হলো এক্স গেছি। তাহলে এক্স প্লাস ওয়াই গেছে, টিক 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 করে এই পর্যন্ত এসেছি। এই পর্যন্ত আসার পর সেখান থেকে আবার 3 সেকেন্ড নিয়ে টিক 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 করে ওয়াই গেছি। তাহলে এইটা ওয়াই, এইটা এক্স। তাহলে আমি গেছি কীভাবে দেখো, এইখান থেকে শুরু করে এইটা আমি এক্স গেছি, এইখানে 2 সেকেন্ড সময় লেগেছে, দিয়ে এইখান থেকে আবার আমি এখানে ওয়াই গেছি, এটা 3 সেকেন্ড সময় লেগেছে। তাহলে পুরো টোটাল সময় এইটা, আর টোটাল ডিস্টেন্সে ওয়াই, তাহলে এই জন্য আমার এইটা বেরিয়েছে। তাহলে এরপর আমি এই সূত্রটা আবার যদি লাগাই, তাহলে এক্স প্লাস কী হচ্ছে? ওয়াই ইকুয়াল টু আমার ইউটা তখন কিন্তু 0 না, ভালো করে খেয়াল করে দেখো, ইউটা কিন্তু তখন কত হয়নি? 0 হবে না। ইউটা কেন 0 হবে না এরকম তোমরা ভাবছো বলে, কিন্তু আলটিমেটলি কি তাই হবে না? কারণ আমি যখন পুরো টাইমটা নিয়েছি আর পুরো দূরত্ব নিয়েছি, তাহলে তো প্রথম ক্ষেত্রে আমার সেই ইউ 0তেই ছিল। তাহলে ইউ 0 হবে প্লাস হাফের জায়গায় থাকবে, ইন্টু কত হবে বলো তো? এ মানে কত? এ মানে আমাকে এখানে বের করতে হবে নাকি? এ মানে কত বের করতে হবে বলো? এ মানে দেখো এখান থেকে কী আছে? বেরিয়ে গেছে। তাহলে এর জায়গায় আমি কিন্তু x/2 লিখতে পারবো। তাহলে গুণিত দিয়ে আমি এখানে কি করতে পারি? এর জায়গায় x/2 লিখতে পারবো। এ ইন্টু টি স্কোয়ার, এখানে টি মানে কত? 5 সেকেন্ড পেয়েছি, তাই 5-এর স্কোয়ার হয়েছে। তাহলে এখান থেকে আমি পুরো জিনিসটা কী পেলাম দেখো? 25 x/4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এইটা আমাদের কী দাঁড়ালো? দাঁড়িয়েছে। এবারে এইখান থেকে আমরা যদি রিলেশন বের করার চেষ্টা করি, তাহলে একবার ভালো করে খেয়াল করে দেখো, কিছু নেই মানে দাগ, দুই দিকে একটা নিচে, দাগের নিচে থাকলে কোনাকুনি গুণ হয়। তাহলে এইখানে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি ক্যালকুলেশনটা কী পাচ্ছি দেখো? ক্যালকুলেশনটা পাচ্ছি হচ্ছে তোমাদের 25x ইকুয়াল টু 4x প্লাস 4y। তাহলে এইখান থেকে আমাদের 21x ইকুয়াল টু 4y। তাহলে এইখান থেকে x আর y যদি আমরা বের করি, তাহলে 21x ইকুয়াল টু y, তাহলে x/y ইকুয়াল টু 4/21। কোনাকুনি গুণ করে দেখো, 4y আছে, 4 × y 4y x। এই যে সূত্রটা বা x/y বের করতে পারবে, এই যে রিলেশনটা, এটাই xy এর কি রিলেশন, আর কিছু না। ঠিক আছে, প্রচুর অসুবিধা হচ্ছে, তাই আমি এখানে ইয়ে করছি, ক্লাস আজকে শেষ করছি। 7 নম্বর অঙ্ক, এটা বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তোমরা
আমি গ্যারান্টি দিচ্ছি, যা বলার সব বলেছি, একটু তাড়াতাড়ি বলেছি, তার কারণ হচ্ছে পাশে কথাবার্তা চলছে, ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য। তাহলে তোমরা এই জায়গাগুলো একটু রিমাইন্ড করে পিছন দিকে হালকা করে যে দুবার একবার করে দেখো, অঙ্কতে কোনো অসুবিধা হবে না। আর রেডি থাকো, এর পরবর্তী অঙ্ক, এ ক্লাস অঙ্ক, ডিফিকাল্ট অঙ্ক সহজভাবে বুঝিয়ে দেবো, ভীষণ পরীক্ষায় আসার মতো অঙ্ক। শুধু নিশ্চিন্তে থাকো, অঙ্কে তোমাদের কিন্তু অঙ্কের প্রতি প্রেম ভালোবাসা জাগিয়েই থাকবে। আর অবশ্যই যেগুলো ডেসক্রিপশনে আছে যে চ্যানেলগুলো, সেগুলোতে জয়েন করে নিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন, তারা ফার্স্ট টাইম যারা, আর যারা পুরনো তারা অবশ্যই বন্ধুদেরকে সাহায্য করো চ্যানেলে রিচ করতে। আর তাহলে এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় ক্লাসটা করব এবং চেষ্টা করব একই দিনে দুটো ক্লাস দেওয়ার, যাতে তোমরা অঙ্কটা করে রেডি হয়ে থাকতে পারো। আর এরপর আর মাত্র 5-6 দিন আছে, তার মধ্যে আমরা চেষ্টা করব যেন আমাদের যতটা পর্ষদ থেকে বলেছে সেই চ্যাপ্টারগুলো শেষ করে দেওয়ার। আর মাত্র একটাই তোমাদের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা খুব বেশি হলে 2 থেকে 3টে মাত্র ক্লাস লাগবে, আর এর অঙ্কের একটা ক্লাস লাগবে। তাহলে কিন্তু তোমাদের মোটামুটি সিলেবাস পুরোটাই শেষ হয়ে যাবে। বেশিরভাগ স্কুল এটাই মানবে, যে স্কুল মানবে না অবশ্যই কমেন্ট করে দিও, তাহলে সেই চ্যাপ্টারটা আমরা আগে ধরবো বা আগে করব। কোনো আর একটা চ্যাপ্টার অবশ্য আছে মনে হয়, কোনো কোনো স্কুল বাদ দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে মূলের ধারণা আর তোমাদের পরমাণুর মডেল, যেটা শুধু মডেলগুলো তোমাদের রয়েছে, সেখান থেকে আইসোটোপ আইসোমার আছে, ওটার 2টো ক্লাস লাগবে। তোমাদের হিসাব মতো 4 থেকে 5টা ক্লাস লাগবে, তবে হিসাব মতো আমরা সিলেবাস কিন্তু প্রায় শেষ করেই ফেলবো। আবারও সরি, আগের দিনের আগের ক্লাসে সরি বলেছিলাম, আমি কিন্তু মাঝে অনেকদিন ক্লাস নিতে পারিনি বলে। কিন্তু তোমরা জুড়ে থেকো, অবশ্যই ক্লাস আমি শেষ করব, এই কথা আমি দিচ্ছি। আর এই বলে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। বন্দে মাতরম।